সুপ্রিয় 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, আমি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে নিউক্লিয়াসের চিত্র কিভাবে সহজে অঙ্কন করা যায় সেটা আমি করে দেখাবো। যেহেতু আমাদের পরীক্ষার সময় কম থাকে, তাই অতিরিক্ত সময় ব্যয় না করে কিভাবে অতি সহজে চিত্রটি অঙ্কন করা যায় সেটি আমি দেখাবো। যদিও আমি এটাকে কলম দিয়ে অঙ্কন করতেছি, তোমরা পরীক্ষায় কলম দিয়ে অঙ্কন করবা না, কাঠ পেন্সিল দিয়ে অঙ্কন করবা এবং শনাক্তকৃত অংশসমূহ কিন্তু কাঠ পেন্সিল দিয়ে চিহ্নিত করে দেখাতে হবে। এর জন্য প্রথমেই এটা একটা কম্পাস দিয়ে আমরা দুটি বৃত্ত এঁকে নিব। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম, তারপর আরেকটা বৃত্ত একটু বড় করে আমরা অঙ্কন করব। এই যে এইভাবে একটু বড় করে এইভাবে এটাকে অংশ করে রাখব। তারপর এটাকে এভাবে দিলাম। খুব দ্রুত সময়ের মধ্যে এটা অঙ্কন করা যাবে। তারপর এটাকে এইভাবে করলাম, এইভাবে দিলাম, এইভাবে দিলাম এবং এটার ভিতরে কালো রঙের একটি অংশ দিতে হবে। তারপর এটার ভিতরে সুতার মতন কিছু অংশ, এটাকে এইভাবে দিলেই এটা আমাদের নিউক্লিয়াসের চিত্র হয়ে গেল। অতি সহজেই আমরা খুব দ্রুত এইভাবে যদি আমরা এটা অঙ্কন করি, খুব দ্রুত এটা আমরা অঙ্কন করতে পারবো। অঙ্কন করার পরে এটাকে আমরা শনাক্তকৃত করব। যেমন এই অংশটাকে আমরা সাধারণত নিউক্লিয়ার এনভেলপ বলি, আর ওই যে অংশটা তরলের মতো, এটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। সুতার মতন অংশকে বলা হয় ক্রোমাটিন তন্তু। আর এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে, এগুলাকে সাধারণত আমরা বলি নিউক্লিয়ার রন্ধ্র। এবং এই যে গাঢ় কালো রঙের বৃত্তাকার অংশটি রয়েছে, সেই অংশটির নাম হলো নিউক্লিওলাস। এটা হলো চিত্রের নাম দিতে হবে নিউক্লিয়াস। তোমরা এটা, যদি আমি কলম দিয়ে চিত্রটি অঙ্কন করছি, তোমরা কাঠ পেন্সিল দিয়ে চিত্রটি অঙ্কন করবে এবং এইভাবে অঙ্কন করলে খুব কম সময়ের মধ্যে চিত্রটি তোমরা অঙ্কন করতে পারবে। ধন্যবাদ সবাইকে।